বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ মুমিন মুসলমানদের মধ্যে গুনার কাজকে ছড়াইয়া দিতে পছন্দ করে, অশ্লীলতাকে মুসলমানদের মধ্যে ছড়াইয়া দেওয়াটাকে পছন্দ করে। তাইলে দুইটা কথা, অশ্লীল কাজ মুসলমানের সমাজে ছড়াইয়া যাক এটা যারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন তাদের দুনিয়াতেও কঠিন শাস্তি হবে, আখিরাতেও কঠিন শাস্তি হবে। নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আছে যারা দিনের কাজে পাওয়া যায় না, গুনার কাজে সবার আগে তাদেরকে পাওয়া যায়। মাহফিল করবে, সহযোগিতা দূরের কথা, বাধা দেয়। গুনার কোনো গান বাজের আড্ডা করবে, বাধা দিবে দূরের কথা, নিজে আরো সাহসিকতার ভূমিকা পালন করে সফলতার জন্য চেষ্টা করে। এমন দুনো শ্রেণীর মানুষই সমাজে আছে না নাই? আছে। ওয়াজ মাহফিল হবে 10 টাকাও দিবে না, গুনার কোনো আয়োজন হবে 10,000 টাকা দিয়ে দিবে। আল্লাহ এদের কথা বলেছেন যে যারা গুনাহকে সমাজে ছড়াইয়া দেওয়াটারে পছন্দ করে তাদের লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের শাস্তিটা শুধু দুনিয়া কেন্দ্রিক না, দুনিয়াতেও তারা চরম লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। এরপরে আল্লাহ বলেন আল্লাহু আ'লামু ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না এই কাজগুলো কারা করতে চায়। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে আল ইকলিল ফি ইস্তিমবাতিত তানজিল, এটা তাফসিরের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বলেন আল আয়া ফিহা আল হাসু আলা সাতরিল মুসলিম, এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানের দোষ সমাজে প্রকাশ করাকে নিষেধ করেছে। তোমরা মানুষের কোনো দোষ সমাজের মানুষের সামনে প্রকাশ করো না, এটা আল্লাহ বুঝাইছেন। দেখবেন কিছু কিছু মানুষ কারো দোষ জানতে পারলে নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন দোষটা আর একজনের কমবে, অস্থির হয়ে যায়, এটা বলতে হইব। নিজের মধ্যে হজম করতে পারে না, কারো দোষ গোপন করতে পারে না। হে দোষ জানলে এটারে প্রকাশ করা নিজের দায়িত্ব মনে করে, এবং এটারে প্রকাশ করলে নিজের হালকা মনে হয়, যাক আমি কইছি। তাহলে আল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন আল্লাহ এখানে নির্দেশ করেছেন মানুষের দোষ প্রকাশ করো না, এই জিনিসটা ভালো না। একটা আয়াত জানলাম যে আয়াতে আল্লাহ মানুষের দোষটারে গোপন করতে বলছেন, প্রকাশ করেন নাই, করতে মানা করেছেন। 2 নম্বর একটা আয়াত শুনি চলেন, সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ফাইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, মানুষের ব্যাপারে বদ ধারণা করো না, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করো না। এক লোক গেছে পরিবার নিয়ে বেড়াইতে, ওই দিন রাতে পাশের বাড়ায় চুরি হয়েছে, তো বলে যে ওরা মনে হয় চুরি করছে, এর লেগে তো আজকে বাড়িতে নাই। কথা বলেন, হতে পারে তার এক আত্মীয় মারা গেছে, তাকে দেখতে গেছে, আপনি এখানে একটা খারাপ ধারণা করে বসলেন, করা ঠিক না। একজন হুজুর তার বোনকে নিয়ে রাস্তায় দাঁড়াইছে, গাড়িতে উঠাই দিবে, বোরকা পরা, আপনি চাষটালে বললেন যে হুজুর মনে হইলো এটা তার স্ত্রী না, কি যেন এক মহিলারে নিয়ে দেখলাম রাস্তায় দাঁড়ায় রয়েছে। চাওয়ালা দোকান আবার আর একজনে বলে এই তোমাকে হুজুর নাকি আর এক মেয়ের নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে বলছে। উনি আবার আর একজনে বলছে শুনলাম হুজুরের নাকি চরিত্র খুব বেশি ভালো না, বিভিন্ন নারী নিয়ে রাস্তায় ঘোরে।
বলেন একটা ছোট্ট ধারণা থেকে সমাজে কতগুলো ফিতনা ছড়ায় যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান, তোমরা মানুষের ব্যাপারে বদ ধারণা করবা না। ফাইন্না বা'যাজ-যন্নি ইসম, কারণ অধিকাংশ মানুষের বদ ধারণাটাই তার গুনার কারণ হয়। ধারণা করে যেটাই বলো ওইটা ঠিক হয় না, গুনাহ হয়, গুনাহ। ধারণা করে মন্তব্য করো না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। কিছু মানুষ আছে যারা শুধু মানুষের খুঁজে খুঁজে দোষ বের, দোষ খুঁজে খুঁজে, দোষ খোঁজাই তার দায়িত্ব। কোন জায়গায় কি করছে, কি অপমান করছে, কি বিচারাচার হয়েছে, কি অপরাধ হয়েছে, এগুলা সে তালাশ করে। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা এক ভাই আর এক ভাইয়ের কোনো গীবত কইরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? কোনো ভাই, আপনার ভাই মরে গেছে, ওই ভাইয়ের গোশত কি আপনি খাবেন? না। ফাকারিহতুমু, তোমরা তো এটারে অপছন্দ করো। আত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবা সবসময়। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, গীবত কইরো না। যদি গীবত হয়ে যায় তওবা করো, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন নাহাল্লাহুল মুমিনা আন লা ইয়াতাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, আল্লাহ তাআলা মুসলমানদেরকে আদেশ করেছেন তারা যেন মুসলমানের দোষ তালাশ না করে, নিষেধ করেছে। একটা কিতাব আছে রাউজাতুল উকালা ওয়া নুজহাতুল ফুজালা, এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেন আত-তাজাসসুসু শু'বাতুম মিন শু'আবিন নিফাক, যেই লোকটা মানুষের দোষ তালাশ করে উনি যে মুনাফিক এটাই তার প্রমাণ। কথাটা ঠিক আছে নি? যে মানুষের দোষ খুঁজে বেড়ায় সে মুনাফিক। মানুষের দোষ তালাশ করা এটা মুনাফিকের কাজ। সে দোষ তালাশ করে গোপন করার জন্য না, দোষ তালাশ করে আরেকজনের কাছে বলার জন্য। কথা ঠিক আছে? দোষ তালাশ এটা একটা অন্যায়, এটা একটা নেফাকি, এটা ঠিক না। দুইটা আয়াত শুনলাম, দুনো আয়াতে আল্লাহ বলছেন মানুষের দোষ গোপন করো, প্রকাশ করো না। তোমারও দোষ আছে, মানুষেরও মুখ আছে। কথা বলেন। আমি আজকে আপনার দোষ আরেকজনের কাছে বললাম, তো আমি তো সুফি সম্রাট না, আমারও দোষ আছে, মানুষেরও তো মুখ আছে। মানুষ অপেক্ষায় থাকবে যে তুই একটা অন্যায় কর, পরে আমি দেখব। কথা ঠিক আছে? এই জন্য আমি যদি মানুষের দোষ গোপন রাখি, আমার আপনার দোষগুলা গোপন রাখবেন কে? আল্লাহ। চলেন এই ব্যাপারে দুইটা হাদিস শুনি। দুইটা আয়াত শুনলাম, এবার দুইটা হাদিস শুনি। বুখারী শরীফের 6064 6064 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি বলেন ইয়াকা ওয়াজ-যান্না ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস। আবু হুরায়রা তুমি কখনোই মানুষের ব্যাপারে ধারণা করে কোনো মন্তব্য করবা না, কারণ ধারণা করে মন্তব্য করাটাই হলো বড় গুনাহ। যেই ব্যাপারে নিশ্চিত না ওই ব্যাপারে তুমি মন্তব্য করবা না, ধারণা করে আন্তর্জাতিক মন্তব্য করে করবা না। মনে হয় এটা হয়েছে, মনে হয় বলে কোনো কথা বলবা না, এটা মিথ্যা, এটা গুনাহ। এরপরে নবী বলেন ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করবা না। ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করবা না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করবা না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ লালন করবা না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের বিরুদ্ধে উস্কানি দিবা না। ওয়ালা ইয়াবি বাযুকুম আলা বাইই বায, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সমাজে তোমরা ভাই ভাই হিসাবে বসবাস করবা। শোনো,
আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করবে না, বাবা ভাই ভাই হিসেবে বসবাস করবা, শত্রুতা করবে না। নবী যেখানে অনেকটা কথা বললেন। 1 নম্বর, দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, হিংসা করো না, বিদ্বেষ রাখো না, শত্রুতা করো না, একজন আর একজনের বিরুদ্ধে উস্কানি দিও না, একজনের বেচা কেনার উপর আর একজন বেচা কেনা করো না। যেমন এক দোকানে কাস্টমার গেছে, কথাবার্তা বলতেছে, এখনো ফাইনাল হয়ই নাই, মাত্র কাপড় চুপড় খুলে দেখাইতেছে, দেখেন এটা নেবেন কিনা, এটা নেবেন। পাশের দোকান থেকে ডাকে, আমার এদিকে আসেন, আরো ভালো জিনিস আছে। এটা ঠিক না। সে লাভবান হলে তোমার ভাই লাভবান হইল। নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে একজনের বেচা কেনার উপর আর একজন বেচা কেনা করবে না। কথা ঠিক আছে নি? এটা ঠিক না, এতে মানুষ কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। নবী যেটা নিষেধ করেছেন। এই হাদিসের মধ্যেও নবীজি বলছেন, হালা তাজাসসু, গোয়েন্দাগিরি কইরো না, মানুষের দোষ তালাশ কইরো না, বদ ধারণা কইরো না। বদ ধারণা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল আছে, এমন একটা হাদিস শোনাই। বুখারী শরীফের 3101 নম্বর হাদিস, 3101, 3101 এই নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান নবীজির স্ত্রী। তিনি বলেন, ওয়ান সফিয়াতা বিনতি হুয়াই রাদিয়াল্লাহু আনহু আন্নাহা ক্বালাত, আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্নাহা জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসজিদি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাযান। নবীজি রমজান মাসে ইতিকাফে বসেছেন, শেষ 10 দিনে মসজিদে। নবীজি আম্মা জান সফিয়া বাড়ি থেকে আসছেন নবীজির সাথে কথা বলার জন্য। বাসা থেকে মসজিদে গেছেন নবীজির কাছে জরুরি একটা কথা বলার জন্য। তিনি ইতিকাফে বসছেন, আসতে পারবেন না বাসায়, এই জন্য আম্মা জান মসজিদে নববীতে গেছেন নবীজির লোকে দেখা করার জন্য। খেয়াল করেন, যায়া কথা বলছেন। ওই সময় পর্দার বিধান নাজিল হয়েছে, মহিলারা তখনও মসজিদে যাওয়া আসা করতে পারে, নামাজ আদায় করতে পারে, এটার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। আম্মা জান মসজিদে নববীতে আসার পর ফালাম্মা কামাত ওয়ানসারাফাত, আম্মা জান যখন দাঁড়াইছেন, কথা বলে শেষ করে যখন রওনা দিবেন, কামা মাআহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিও দাঁড়াইছেন, দাঁড়ায়া মসজিদের দরজা পর্যন্ত আগায়া দেওয়ার জন্য আসছেন। ফালাম্মা বালাগা বাবাম মিনাল মাসজিদি মিন বাবি উম্মি সালামাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর বাসার পাশে মসজিদে নববীর যেই দরওয়াজা ছিল, নবীজি ওই দরওয়াজায় দাঁড়ায়া আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেছিলেন। কথা বলতে বলতে দরওয়াজার কাছে গিয়াও 2-4টা কথা বলতেছিলেন। বিদায়ের মুহূর্ত কিছু কথা বলতেছিলেন দরওয়াজায় দাঁড়ায়া। মাররা বিহিমা রাজুলানি মিনাল আনসার, হঠাৎ 2 জন আনসারী সাহাবী মসজিদে নববীর দরজার সামনে দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার সময় ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন সাহাবী নবীজিকে সালাম দিয়েছেন। নবীজি তার স্ত্রীর সাথে মসজিদে নববীর দরজায় দাঁড়ায়া কথা বলতেছেন। পাশ দিয়ে 2 জন সাহাবী যাওয়ার সময় নবীজির সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে সুম্মান ফাজা, এই 2 সাহাবী সামনের দিকে আগায় গেছেন। নবীজি পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, আলা রিসলিকুমা, এই 2 জন তোমরা দাঁড়াও। 2 জন দাঁড়ানোর পর আম্মা জান সফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মসজিদের ভিতরে গেছেন, ওই 2 জনকে ডাক দিয়ে কাছে আইনা নবী বলতেছেন, ইন্নামা হিয়া সফিয়াতু বিনতি হুয়াই, এই শোনো, ইনি হলেন তোমাদের মা, আমার বিবি সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার সাথে আমি কথা বলতেছি। এবার 2 জন সাহাবী মনের মধ্যে কষ্ট নিয়েছে। ফাকালা সুবহানাল্লাহ ওয়া কাবুরা আলাইহিমা যালিকা, তারা মনে মনে বলতেছে, নবীজি আমরা আপনারে সালাম দিয়েছি, এর অর্থ এটা না যে আমরা আপনার ব্যাপারে অন্য কিছু মনে করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, নবীজি আপনার ব্যাপারে আমরা কোনো খারাপ ধারণা আমরা করি নাই। নবীজি বললেন, শোনো, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম,
শয়তান মানুষের শরীরে যেই যেই জায়গায় রক্ত প্রবেশ করেছে, যেই যেই জায়গায় রক্ত প্রবেশ করতে পারে, শয়তান মানুষের শরীরের ওই জায়গায় প্রবেশ করতে পারে। ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি ভয় করতেছিলাম শয়তান তোমাদের মনের মধ্যে না জানি কোনো ওয়াসওয়াসা তৈরি করে দেয় কিনা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, শয়তান যেন তোমাদের মনে কোনো উস্কানি দিতে না পারে। এই নবীজিরে দেখলাম মসজিদের নববীর মধ্যে দাঁড়ায়া কার লোকে কথা কইতেছে, এইরকম যেন কোনো ধারণা তৈরি করে করতে না পারে। এই জন্য আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই দিলাম। এই হাদিস থেকে দুইটা জিনিস জানবেন। এক নাম্বার, প্রথম কথা হলো কারো ব্যাপারে ধারণা করাই ঠিক না। দুই নাম্বার, এমন একটা কাজ যদি আমি করতেছি যে মানুষ দেখলে এটারে খারাপ ধারণা করতে পারে, ওই কাজটা আগেই ক্লিয়ার করে দেওয়াও আমার দায়িত্ব। কথা ঠিক আছে? হ্যাঁ, এটা দায়িত্ব। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন হাদিস লেখেন, উনি একটা সফরে বের হয়ে গেছেন। খেয়াল করেন, নৌকা পথে সফর করতেছেন, তার সাথে 10,000 স্বর্ণ মুদ্রা ছিল। 10,000 আশরাফি মুদ্রা, সবচাইতে ভালো যে মুদ্রা, 10,000 মুদ্রা নিয়ে একটা ব্যাগে নিয়ে তিনি নৌকা দিয়ে যাইতেছেন। তো এক লোক কাছে বসে জিজ্ঞেস, এটার মধ্যে কি? তো উনি এত বড় মুহাদ্দিস, মিথ্যা কথা বলা যাবে না, তিনি বলছেন কিছু টাকা আছে। কত আছে? 10,000 আশরাফি, 10,000 স্বর্ণ মুদ্রা। দেখি, খুলছে, দেখাইছে, কয় সব কি একরকম? ওই লাল লাল? কয় হ্যাঁ, সবগুলো একরকম। ঠিক আছে। একটু পরে লোকটা পাশের থেকে উঠে গিয়া নৌকার কিনারায় গেছে, গিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। হায় হায়, আমার 10,000 টাকা, 10,000 আশরাফি হারায় গেছে। এমন একটা লাল ব্যাগের মধ্যে পয়সাগুলোর সাইজ এমন, সব একরকম, কোনো ভিন্নতা নাই। বুকে থাবড়ায়, মাথায় থাবড়ায়, কান্নাকাটি শুরু করে পরিস্থিতি গরম করে ফেলেছে। আমি নৌকার মধ্যে নিয়ে উঠলাম, এখন হঠাৎ করে দেখে আমার কাছে না। তো নৌকার মধ্যে যদি চোর থাকে, সে কি এখান থেকে পালাইতে পারবে? নৌকার মালিককে বলছে, আপনি নৌকা থামান, আমার যে টাকা রয়েছে এটা নৌকার মধ্যেই আছে। তাহলে নৌকা থামাইছে। থামানোর পরে পুরা নৌকা চেকিং করতেছে, তাল্লাশ করতেছে, কার কাছে আছে। দেখবেন যারা একটু বাটপার স্বভাবের হয়, যে ইমাম বুখারীর আগে চেক করবো না, এরা সবার পরে চেক করবো। কেন? যেন খুঁজা না পায় নাটকটা যেন সুন্দর হয়, এই জন্য সবার পরে তারে ধরবে। কথা ঠিক আছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেকায়দায় পড়ে গেলেন, আমি কি করব? আমি এত হাদিসের খেদমত করতেছি, আজকে যদি মানুষের সামনে আমি চোর প্রমাণিত হই, এখানে আমি যদি নির্দোষ 1000 বার দাবি করি আমি নির্দোষ, প্রমাণের কোনো সিস্টেম নেই। তাহলে আমি যদি চোরের অপরাধী হই, অপবাদিত হয়ে যায়, তাহলে তো আমার ইলমে হাদিসের খেদমত কেউ কবুল করবে না, বলবে সে চোর ছিল, তার পক্ষ থেকে হাদিস নেওয়া জায়েজ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই টাকার থলি এবং ব্যাগটাকে নৌকা থেকে পানির মধ্যে ফেলাই দিছে। পুরা নৌকা তাল্লাশি করে পাওয়া যায় না, কোথাও নাই। পরে মানুষ সবাই ওই লোকের উপর তারা হয়েছে, মিয়া আপনি কই টাকা ফেলাই থিয়েছেন, আমাকে সময় নষ্ট করলেন, নৌকার মধ্যে কই টাকা থাকলে কই আমরা দেখতাম না? হ্যাঁ, নৌকা থানাও গেস। নদীর ওই পারে যাওয়ার পরে ইমাম বুখারীর হাতে ধরে মাপ চেয়েছে, হযরত আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়ে। আপনি মাফ করে দিলাম। কি ব্যাপার? আপনিও? আমি একটা কথাই জানতে চাই, ওই টাকাটা করছেন কি? এটা গেল কই? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি ওই টাকা পানিতে ফেলাই দিছি। কেন? আমার স্বপ্ন আমি হাদিসের খেদমত করব। আজকে যদি আমার মিথ্যার কোনো অপবাদ আমার গায়ে আসে, চুরির কোনো অপবাদ যদি আমার গায়ে আসে, আমার কোনো হাদিস মানুষ কবুল করবে না। আমি দুনিয়া ত্যাগ করেছি, আল্লাহ যেন আমার আখিরাতে সম্মান দিয়ে দেয়। এই জন্য কোরআন শরীফের পরে পৃথিবীর মধ্যে মানুষ যেই কিতাবকে সবচেয়ে বেশি মানে সেটা হলো বুখারী শরীফ। সারা বিশ্বের মানুষ মানে, নট অনলি ফর বাংলাদেশ, শুধু বাংলাদেশের বিষয় না, সারা বিশ্বের মানুষ বুখারীকে কবুল করে নিছে। কেন? তার কোরবানি বেশি ছিল। কথা বলে, তিনি নিজের উপরে কোনো অপবাদ আসতে দেয় নাই, নিজের ক্ষতি হয়েছে অপবাদকে গ্রহণ করে নাই, সুযোগও দেয় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে অপবাদ দেওয়া যাবে না, বদ ধারণা করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমানের দোষ তালাশ করব না, বরং গোপন করব। বলেন ইনশাআল্লাহ।